সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আমার এই ছোট্ট খামারি থেকে আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু হারাইছি। আজকে সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। তো প্রথমত আমি যদি আমার খাঁচাটা দেখাই আপনারা এক ভাই আমাকে বলেছেন, আমার পরিচিত ভাই কমেন্ট করেছিলেন এর আগের ভিডিওতে যে ভাই আপনার খাঁচাটা কীভাবে ছিঁড়ে গেছে। আজকে সেই প্রসঙ্গে আমি আপনাদেরকে কথা বলবো। যে দেখতে পাচ্ছেন যে আমার খাঁচাটা এদিক দিয়ে ছিঁড়ে আছে, তারপর এইখান দিয়েও ছিঁড়ে গেছে, এই যে দেখুন, এই তারপরে এইখানেও ছিঁড়ছে, এটাও আমি করছি। তো এখন এগুলা কিভাবে ছিঁড়ছি, কি আসে বিষয়, আজকের ভিডিওতে আমি সব বলবো। তো আপনারা যারা খরগোশ পালেন তারা কখনোই যে এরকম বড় ফুটো দিয়ে খাঁচা বানাবেন না, কারণ আমার এই যেই খরগোশটা আমি যে দেখতে পাচ্ছেন, ও মূলত এই খাঁচাটা ছিঁড়ছে। কারণ আমার এখানে একটা সিসি ক্যামেরা লাগানো ছিল, তো ক্যামেরার মাধ্যমে তো দেখা যাচ্ছিল না। একদিন দেখলাম যে বেরিয়ে আসতেছে এখান দিয়ে, এটা পরে আমি আলাদা লাগাইছি। এই যে আমার মুরগিগুলো ঘোরাঘুরি করতেছে। তো যাই হোক, তো আমি এই পাশাপাশি যে আরেকটা খাঁচা আছে, এটাতে আমার জাল টাল ওরা ছিঁড়তে পারে নাই, যেহেতু এটা ছোট ফুটা এটার মধ্যে রয়েছে। ছোট নেট দেখে এটারে ওরা কিছু করতে পারে, কিন্তু এই বড় নেটটারে আমার আলহামদুলিল্লাহ একদম শেষ করে দিচ্ছে পুরা খাঁচাটারে। তো আমি আজকে ভিডিওটা এই জন্য করতেছি, যারা আপনারা খরগোশ পালবেন তারা সবসময় যে ছোট যেই খোপ 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 নেট আছে, এরকম খাঁচা দিয়া জাল মানে বাসা বানাইলে মনে হয় ভালো হয়। আর এরকম যদি বড় খোপ দিয়া বানান তো তাহলে যে আমার মতো এরকম ভুক্তভোগী হবেন, শিকার হবেন, যে নেট ছিঁড়া খরগোশ দেখবেন নাই চলে গেছে। আবার দেখা গেছে অন্যান্য যদি বিড়াল পালেন দেখবেন আইসাইদের সাথে করতেছে, বিরক্ত করতেছে। তাই আপনাদের কাছে আজকে আমার সাথে যেটা হয়েছে আমি আজকে সেটাই শেয়ার করলাম। খাঁচা বানাইলে সবসময় এই যেই ফুটাটা দেখতে পারতেছেন, এই ফুটাটা আর এই ফুটাটা কিন্তু এক না। এটা হচ্ছে আমার নেট যখন শেষ হয়ে গেছে তখন এইরকম নেট আমার আগের ছিল, পরে এটা লাগানো হয়েছে। তো এই নেটটা কিন্তু এইখানে ছিল, এটা যেটা ছিঁড়ছে ওরা, এই দেখেন। পরে আমি ওই যে আমার যে একটু টুকরো অংশ ছিল, পরে আমি এটারে মোটামুটি এখান দিয়ে লাগাই দিচ্ছি যাতে নিচ দিয়ে না বাড়িতে পারে, কারণ এরা পুরা খাইয়ে ফেলছে চিরা। তো যারা আপনারা খাঁচা বানাবেন তারা সব সময় খেয়াল রাখবেন যে ছোট খোপ খোপ এই যেগুলার যদি খাঁচা বানান তাহলে আর খরগোশগুলো করতে পারবে না। আমি পুরা ক্ষতির সম্মুখীন ভালোই হয়েছে। আমার এটা ছিঁড়ছে, এই পাশেরটা ছিঁড়ছে, নিচেও ছিঁড়ছে, দেখুন। পরে আমি কি করবো, আলাদা নেট লাগে আমি করছি, খাঁচাটার আবার নতুনভাবে সাজিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।